আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আবারও ধর্মনগর থানার আনন্দবাজার এলাকা থেকে আটক দুই অবৈধ অনুপ্রবেশকারী, একজন যুবক ও একজন যুবতী। আবারও জানাই যে ধর্মনগর থানার আনন্দবাজার এলাকা থেকে আটক দুই অবৈধ অনুপ্রবেশকারী, একজন যুবক এবং একজন যুবতী। ধৃতরা মায়ানমারের বাসিন্দা জাফর আলী এবং রাজিয়া বেগম। ধৃতরা মায়ানমারের বাসিন্দা জাফর আলী এবং রাজিয়া বেগম বাংলাদেশের রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প থেকে অবৈধভাবে তারা ভারতে প্রবেশ করে। ঊনকোটি জেলার ভারত বাংলা সীমান্ত দিয়েই তারা রাজ্যে প্রবেশ করেছে বলে পুলিশের প্রাথমিক ধারণা। যেমনটা আপনাদেরকে জানাচ্ছি যে আবারও ধর্মনগর থানার আনন্দবাজার এলাকা থেকে আটক দুই অবৈধ অনুপ্রবেশকারী, একজন যুবক এবং একজন যুবতী। ধৃতরা মায়ানমারের বাসিন্দা জাফর আলী এবং রাজিয়া বেগম বাংলাদেশের রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প থেকে অবৈধভাবে তারা ভারতে প্রবেশ করেছে। ঊনকোটি জেলার ভারত বাংলা সীমান্ত দিয়ে তারা রাজ্যে প্রবেশ করেছে বলে পুলিশের প্রাথমিক ধারণা। এই বিষয়ে পুলিশের তরফ থেকে কি জানানো হয়েছে শুনবো। কজন ছিল? আজকে সকালবেলা আমাদের ধর্মনগর থানার মোবাইল পার্টি আনন্দবাজার এলাকাতে দুজন সন্দেহভাজন ছেলে এবং মেয়েকে ঘোরাঘুরি করতে দেখে। তারা পুলিশকে দেখে পালানোর চেষ্টা করছিল। তো তাদেরকে আটকে জিজ্ঞাসাবাদে জানতে পারা যায় তারা দুজনেই বাংলাদেশি নাগরিক। তো প্রাথমিক তদন্তে জানা গেছে তারা রোহিঙ্গা ক্যাম্প থেকে এসছে, বাংলাদেশি রোহিঙ্গারা। তাদেরকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে এবং তাদের বিরুদ্ধে একটা মামলা রেজিস্টার হয়েছে। স্যার, তাদের কোর্টে ফরওয়ার্ড করা হবে। নাম জানতে পেরেছেন? একজনের নাম জাফর আলম আর একজনের নাম রাজিয়া বেগম। স্যার, তারা কোথায় যাওয়ার উদ্দেশ্য ছিল? এটা ইনভেস্টিগেশনে বেরোবে, ইনভেস্টিগেশন চলছে। স্যার, তারা কোন বর্ডার দিয়ে এসেছে সে সম্পর্কে সেটা আমরা তাদেরকে ইন্টারোগেশন করছি, ডিটেলস পরে জানানো হবে। ঠিক আছে।